নমস্কার বন্ধুরা, গত 5ই নভেম্বর 2024 মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি হয়ে গেল। ইতিহাস সৃষ্টি করল জাপান, কারণ তারাই সর্বপ্রথম কাঠের তৈরি কোনো স্যাটেলাইট মহাকাশে পাঠালো এবং স্পেসএক্সের ফ্যালকন রকেটে চেপে এই মহাকাশ পাঠানো হয়েছে এটিকে। স্যাটেলাইটটির নাম দেওয়া হয়েছে লিগনোস্যাট। কাঠের ইংরেজি শব্দ উড এসেছে ল্যাতিন শব্দ লিগনো থেকে, সেখান থেকেই এই স্যাটেলাইটের এমন নাম। এটি তৈরি করা হয়েছে জাপানের ম্যাগনোলিয়া নামে গাছের কাঠ থেকে। জাপানের চেরি ও বার্চ কাঠও পরীক্ষার জন্য মহাকাশে পাঠানো হয়েছিল, সেগুলোও পরীক্ষায় পাস করেছে, কিন্তু বাছাই করা হয়েছে ম্যাগনোলিয়াকে, কারণ এটি উৎপাদনের সময় ভাঙার সম্ভাবনা সবচেয়ে কম। তাছাড়া ওই কাঠ আঠা বা স্ক্রু ছাড়াই ঐতিহ্যবাহী জাপানি কারুশিল্পের সাহায্যে জোড়া লাগানো যায়। 10 মাস গবেষণা করে এই কাঠ নির্বাচন করেছে জাক্সা। কাঠের মোট 3টি নমুনা পরীক্ষা করা হয় মহাকাশ স্টেশনে। এই যে স্যাটেলাইট পাঠানো হয়েছে সেটি মোটামুটি কফি মাগের আকারের এবং এর ওজন হচ্ছে 900 গ্রাম। মহাকাশে এই প্রতিকূল পরিবেশে এই যে কাঠের তৈরি স্যাটেলাইট ঠিক কীরকম কাজ করবে এই নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে, কিন্তু এটি মূলত বর্তমানে যে স্যাটেলাইট তৈরি হয় অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তার থেকে অনেক বেশি এফেক্টিভ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এবং এই ধরনের বর্তমান স্যাটেলাইট যখন তাদের কার্যক্ষমতা শেষ হয়ে যায় তখন সেগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে সেগুলিকে পুড়ে ছাই হয়ে যায় এবং তৈরি হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, যা পৃথিবীর তাপীয় ভারসাম্য নষ্ট করে। সেদিক থেকে দেখতে গেলে এটি একটি পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি স্যাটেলাইট বলা যেতে পারে এবং এটির সফল যে প্রয়োগ সেটি আগামী যে মার্স মিশন বা যে চন্দ্র অভিযান সেক্ষেত্রেও কিন্তু করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।